যেতে চাই না। তন্ময়, আপনি প্লিজ দাঁড়ান। সুমন প্লিজ। আমি কখন থেকে বলছি যে আমি যেতে চাই না। আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, ফিরে চলুন। তন্ময় প্লিজ, এই বিয়েটা হয়ে যেতে দিন। এটা ঠিক না। সুমন, এটা কিছুতে হতে পারে না। সে যাই হোক না কেন, আমি এই বিয়েটা হতে দেবো না। এখন আপনারা দুজন 7 পাকের জন্য প্রস্তুত হন। हरिः ओम मा सप्तास्यासन् परिधय स्त्रिः सप्त समिदा सर्वांगभूषावृता नीलाश्मद्युतिमास्य पाददशका सेवे महाकालिका यामस्तौत्स्वपिते हरो कमलजो हन्तुं मधुकैटभम्। চলো তাড়াতাড়ি এসো। না তন্ময় প্লিজ, আমি যেতে চাই না। না তন্ময়, ছেড়ে দিন। এই বিয়েটা হয়ে যেতে দিন। আজ কার্তিক নন্দিনীকে নয়, তোমার স্মৃতিতে সিঁদুর পড়াবে। চলে এসো। এখন শেষ 3 পাকের জন্য বর সামনে চলে আসুন। প্লিজ তন্ময় দাঁড়ান, আপনাকে আমার দিব্যি। তোমার দিব্যি আজকে আমাকে আটকাতে পারবে না সুমন। আজ আমি আর থেমে থাকবো না। আমার কথাটা একবার শুনুন। কার্তিক 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 তন্ময় দাদা কথা বলতে পারছে? এ কি, তন্ময়ের চোট লেগেছে মনে হচ্ছে। আজ তো ওর আশীর্বাদ ছিল না মা। হ্যাঁ, কিন্তু আশীর্বাদটা তো এখানে এসে শুরু করে দিল না। ঠিক আছে, আজ যদি এই বিয়ে না হয় তাহলে আজই আমার শেষ দিন হবে। তন্ময় দাদা, তুমি কথা বলতে পারছো? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে যে নিশ্চয়ই বড় কিছু হয়েছে। কি হয়েছে তন্ময়? এই মুহূর্তে বাধা দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। আমি নিজেকে আটকাতে পারিনি, এই জন্যে এখানে চলে এসেছি। আর আমি কার্তিকের নাম ধরে ডাকলাম যাতে আপনারা সবাই আমার আওয়াজ শুনতে পান।
আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। বাবা, তোমার এই স্বর তুমি ফিরে পেয়েছো, তো এটা তো আমাদের কাছে খুব আনন্দের খবর। কিন্তু তোমার এই যে আঘাত লেগেছে, এটা দাদু, এটা একটা বড় কাহিনী, আপনাকে অন্য কোনো সময় শোনাবো। আপাতত এটুকু বলতে চাই যে সুমন চাইছিল যে নন্দিনী আর কার্তিকের বিয়েটা যাতে দেখতে পারে। সুমনের ইচ্ছাই আমার ইচ্ছা। ঠাকুর সাহেব, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। কার্তিক বাবা, নন্দিনী স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। কার্তিক বাবু, আপনি স্ত্রীর গলায় মঙ্গলসূত্রটা পরিয়ে দিন। গুড্ডি, দাঁড়িয়ে যা। সুমন, কার্তিক এই বিয়ের সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়েছিল, তাই না? আমরা বুঝতে পারছি যে প্রথম দিকে তুমি আসতে পারোনি, কারণ তোমারও আশীর্বাদ ছিল। কিন্তু এখন যখন তুমি এসে গেছো, আমি চাই বিয়ের এই শেষ নিয়মটা তোমার হাত দিয়েই সম্পন্ন হোক। তুমি নিজের হাতে করে কার্তিককে এই মঙ্গলসূত্রটা দিয়ে দাও। ঈশ্বর করুক তোমরা দুজন এইভাবেই সুখী থেকো।
আগে আমি আসছি, অনুমতি দিন। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। না না, আপনি উত্তেজিত হবেন না, আমার কাছে গাড়ি আছে, আমি ঠিক চলে যাব। তন্ময়, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমাকে ক্ষমা করে দাও, আমি বিয়েটা আটকাতে পারলাম না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু তুমি আমাকে আটকে দিয়েছো। না না তন্ময়, আপনি যা করেছেন সেই জন্য আপনার ক্ষমা চাওয়ার বদলে আমারই আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আপনি শুধু আমার কথাগুলো বোঝেননি, বরং সম্মানও করেছেন। সুমন, তুমি এক অবলার মনের কথা সব বুঝতে পেরেছিলে। আমি তো শুধু সেই কথাটাই বুঝতে পেরেছি যেটা তুমি মুখ ফুটে কখনো বলতে পারোনি। সুমন, যতটুকু আমি তোমাকে বুঝেছি, ব্যাস তোমাকে শুধু এইটুকুই বলতে চাই যে তুমি সত্যি একটা খুব ভালো বন্ধু পেয়েছো। আর কথায় বলে না যে সকল সম্পর্কের শুরু একটা ভালো বন্ধুত্বের সঙ্গে হয়। নিজের খেয়াল রেখো আর কান্না বন্ধ করো, একদমই ভালো দেখায় না। এখন আপনারা ধ্রুব তারার দিকে তাকিয়ে আপনাদের বৈবাহিক জীবনের সফলতার জন্য মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন। এখন এই জলটা নিয়ে তারার কাছে সংকল্প করুন। আপনাদের বিবাহিত জীবনের অনেক শুভেচ্ছা। তন্ময়, আজ আমি খুব খুশি বাবা। ভগবানের অশেষ কৃপা যে তুমি কথা বলতে পারছো।
জয়, তন্ময়কে ওর ঘরে নিয়ে যাও। হ্যাঁ পিসিমণি, এসো দাদা। দিদি, এবারে যত তাড়াতাড়ি সম্ভব তন্ময় আর সুমনের বিয়ের প্রস্তুতি নিতে হবে। কেন কৌশল্যা, তন্ময়ের জন্য মেয়ের অভাব আছে নাকি? আর এমনিতেও তন্ময় এই কথাটা জেনে গেছে যে সুমন তাকে স্বামীর জায়গা দিতে পারবে না। তাহলে আমরা সুমনকে কেন বৌমা করব? নন্দিনী বৌমা, তুমি তোমার ডান পা দিয়ে আরে আরে বৌদি দাঁড়ান, আপনি জানেন না বিয়ের সমস্ত দায়িত্ব কার্তিক সুমনের উপর দিয়ে রেখেছে। আর আমাদের বেচারি সুমন যেমন তেমন করে তন্ময়ের সাথে মণ্ডপে পৌঁছে তো গেছে। তাহলে এখন নববধূর গৃহপ্রবেশের আরতিও তো সুমনকেই করতে হবে। হ্যাঁ মা, সুমন এই দায়িত্বটাও পালন করুক না।